হ্যালো বন্ধুরা, আজকে একটা এমন রেসিপি নিয়ে এসেছি যেটা খেতেও ভালো আর খাওয়াও ভালো, মানে খেলে শরীরের দিক থেকে ভালো হবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। চলো রেসিপিটি শুরু করি। এই কাঁচা লঙ্কা, 3 কোয়া রসুন আর একটু আদা, এগুলো একে একে ধুয়ে নেব। এগুলো ধনে পাতা। এগুলো পুদিনা পাতা। এবার এগুলো একটা মিক্সারের মধ্যে নিয়ে নেব। একে একে সবগুলো নেব মিক্সারের ভিতরে। এগুলো ধুয়ে মিক্সারে নেওয়া হয়ে গেলে এবার চলো গ্যাসের কাছে একটা টমেটো পুড়িয়ে নেব। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, একটা ছাঁকনি দিয়েছি টমেটোটা পোড়ানোর জন্য। টমেটোটা ভালো করে পুড়িয়ে নিতে হবে। চামচ দিয়ে একটু অসুবিধা হচ্ছিলো, তার জন্য আর একটা হাতা নিয়েছি উল্টিয়ে দেওয়ার জন্য। যেহেতু টমেটোটা অর্ধেক পোড়া হয়ে গেছে, তাই নরম হয়ে গিয়েছে, ভেঙে যাবে, সেই ভয়তে সাবধানে উল্টিয়ে দিতে হবে। টমেটো পোড়ানো হয়ে গিয়েছে, এবার ঠান্ডা করে গায়ের জামাটাকে খুলে নিতে হবে। এই ছেঁড়া জামাটাকে খুলে পরিষ্কার করতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওর এই পর্যন্ত এসে যদি কেউ লাইক করতে ভুলে যাও তাহলে লাইক করে দিও। এই দেখো জামাটা খুলে দেওয়ার পরে কত সুন্দর লাগছে। এবার টমেটোটাকে 4 ফালি করে নেব। এবার টমেটোটাও মিক্সারে দিয়ে দেব। এবারে কটা গোলমরিচ দিয়ে দিলাম, একটু সর্ষের তেল দেব, একটু লবণ দিলাম। এবার পেস্ট করে নেব মিক্সারটাই। একটু লেবুর রস দিয়ে দিলাম, একটার অর্ধেক চিপে রসটা দিয়ে দিলাম। কত সুন্দর পেস্ট হয়েছে, একদম মিহি করে পেস্ট করতে হবে। একটা চামচ দিয়ে বার করে নেব। খুব টেস্টি হয়েছে। বন্ধুরা, তোমরাও বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো হয়েছে চাটনি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর সামান্য একটু চিনি দিয়ে নেব যাতে ঝালটাকে ব্যালেন্স করে। আর যারা রুটির সাথে খাবে তারা একটু চিনি বেশি দিতে পারো, ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যাবে এটা। খুব ভালো জিনিসটা, গরমের জন্য খেলে পেটটা ঠান্ডা থাকে।